বন্ধুরা, আপনারা তো এটা সকলে জানেন যে এখন পিওকে পাক অকুপাইড কাশ্মীরের অংশ হয়ে গেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই মুহূর্তে পাকিস্তান আর চীনের বিরুদ্ধে সেখানে বিদ্রোহ শুরু হয়ে গেছে। একটা কথা ভাবুন, এই যে বাংলাদেশ এপিসোড শুরু হয়েছে না, এখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে গদিচ্যুত করার পর তারপরে কি হয়েছে আপনারা প্রত্যেকটা ঘটনায় কিন্তু জানেন। কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, একেবারে নিকৃষ্ট মানের অত্যাচার। হিন্দুদের মন্দির বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হচ্ছে সে দেশে। এমনকি অনেকে এটা ভাবছেন যে তাহলে ভারত কি করছে, কেন ভারত চুপ করে বসে আছে? সিপিএম নেতাদের মতন, তৃণমূল নেতাদের মতন আপনারাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছেন যে তাহলে ভারত কি করছে, কেন্দ্র সরকারই বা কি করছে। বন্ধুরা, আপনাদের বলে দিই, লড়াইটা এখন শুধু আর যুদ্ধের ময়দানে হয় না। যদি ভাবেন যে সব লড়াই কিন্তু রাশিয়া ইউক্রেনের মতন যুদ্ধের ময়দানে হবে, কিংবা ইসরায়েল জঙ্গি হামাস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই হবে মাঠে, সবসময় সেই লড়াই কিন্তু মাঠে হয় না, কখনো কূটনৈতিক লড়াই হয়। এমনকি যে লড়াইটা অন্তত এমনকি এই বাংলার কোনো মিডিয়া বা সাংবাদিক আপনাদের সঠিকভাবে বলবেই না, বললেও সেখানে কিন্তু কাটছাট থাকে। আপনাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। আমরা কেউ কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে এতটাও বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা সাধারণ মানুষ হলেও সামান্যতম বা ন্যূনতম জ্ঞান বুদ্ধি তো অবশ্যই আছে। কি কি ঘটনা ঘটছে আর কেন এখন এই মুহূর্তে ঘটছে, সেটা যদি আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, নিজের মনকে প্রশ্ন করেন, উত্তর কিন্তু অবশ্যই আসবে। তাহলেই বুঝে যাবেন যে ভারত ঠিক কি করছে। ভারত একটা দেশ, দেশটা ফেসবুকের পাতায়, ইউটিউবের ভিডিওতে আর এক্স হ্যান্ডেলে দু এক লাইন লিখে দিলাম যে এভাবে দেশ চলে না। আমার মনে হলো যে এইভাবে দেশ চলতে পারে না, এমনটা কিন্তু একদমই নয়। ইউনূস সরকারকে দু চারটে গালাগালি দিয়ে দিলাম, বাংলাদেশিদের দু চারটে গালাগালি দিয়ে দিলাম যে ভারত কি করছে লিখে দিলাম। দেশটা একদমই কিন্তু এইভাবে কখনোই চলে না। কিন্তু ভারত কি করছে এটা একবার আপনাদের বুঝতে হবে। সেটা বুঝতে গেলে আপনাদেরকে দেখতে হবে ঠিক এই মুহূর্তে পাকিস্তান ভারতের সবচেয়ে কিন্তু বড় শত্রু প্রতিবেশী হিসাবে, তারপরে রয়েছে চীন। যদি এখন আমরা চীনকে আগে রাখি, পাকিস্তানের সবকটা বর্ডারে ঠিক এই মুহূর্তে কি ঘটছে সেটা যদি আপনারা একটু ভালো করে জানতে চান বা জানতে পারেন, তাহলে বুঝে যাবেন যে ভারত কি করছে। এই ভিডিওটিকে শেষ অবধি দেখুন, আমি আপনাদেরকে এটা বোঝাবো যে ভারত ঠিক কি করছে। এর আগে আপনারা দেখেছেন কিভাবে আফগানিস্তানের বর্ডারে কয়েক হাজার আফগানি সৈন্য, তালিবান সৈন্য এসে হাজির হয়ে গেছে। তারা পাকিস্তানের সঙ্গে লড়াই করবে, যুদ্ধ প্রায় শুরু হব অবস্থায় পাকিস্তান উল্টে বিমান হামলা চালিয়েছে আফগানে। সেখানে আবার নিরীহ 49 জন মানুষকে বা একেবারে আসামরিক লোক, একেবারে গরিব মানুষকে মেরে দিয়েছে, যার মধ্যে ছিল শিশু, নারী আর বুড়ো, যে ভিডিও আপনারাও দেখে নিয়েছেন। তালিবান এখন পাকিস্তান দখল করতে চায়। তেহরিক তালিবান অর্থাৎ টিটিপি, পাকিস্তানের মাটিতে জন্ম জঙ্গি গোষ্ঠী, এখন পাকিস্তানেরই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ বা বড় শত্রু। ঠিক এই মুহূর্তে ঘটনা ঘটছে। কখন কোন মুহূর্তে যে সময় বাংলাদেশের ইউনূস সরকার একটা ভারত বিরোধী মনোভাব নিয়ে চলছে, কারণ এই মোহাম্মদ ইউনূস যেন তেন প্রকারে গদিকে বজায় রাখতে চান। তিনি 2 বছর আগে 2026-এর আগে ভোট তো একদমই করাতে চান না, ফলে জামাতকে নিয়ে তাকে চলতে হবে। এমনকি এই জামাত যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মির হয়ে লড়েছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়েছিল, তারা এখনো পাকিস্তানকে বাপ বানিয়ে পাকিস্তানের কাছে থেকে হেরে যাওয়া পাকিস্তান সেনাদের ডেকে এনে বাংলাদেশ সেনাদের, বাংলাদেশ জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়াতে চাইছে, যাতে ভারতবর্ষের উত্তর পূর্ব 7 সিস্টারে বা 7টা রাজ্যে ঝামেলা লাগিয়ে দিতে যায়। একটা কাশ্মীরের ফ্রন্ট খুলে রেখেছে বহু বছর ধরে পাকিস্তান। আপনারা জানেন যে আরও একটা ফ্রন্ট যদি উত্তর পূর্বে খুলতে পারে, তাহলে ভারতবর্ষকে সর্বদিক থেকে ব্যতিব্যস্ত করা রাখা যাবে। মোহাম্মদ ইউনূসের এই চাল পাকিস্তানে হাত মিলিয়েছে, এমনকি যার ফলে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে ভারত কি করছে। এত কিছু ঘটনা ঘটে গেল, হিন্দুদের ওপর অত্যাচার হয়ে গেল, মন্দির ভাঙছে, ভারতের জাতীয় পতাকার অবমাননা, কেন্দ্র কি করছে আর কেন্দ্র কেনই বা চুপচাপ আছে? তাহলে এই মুহূর্তে কি ঘটনা ঘটছে একবার নিজেরাই ভাবুন। তালিবানের সামরিক বাহিনী চলে এসেছে সীমানায় পাকিস্তান দখল করতে। সীমান্তে প্রতিদিন একটা করে পাকিস্তানের চৌকি উড়ে যাচ্ছে। পাকিস্তানের ঘরের ভেতরে মসজিদে ধামাকা হচ্ছে। তেহরিক তালিবান পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তারা লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর ওপর। আর এই মুহূর্তে যে খবরটা আমি আপনাদের বলবো এখানে, যে পাক অধিকৃত কাশ্মীরের ঘটনা, এই ঘটনা হচ্ছে আপনারা গিলগিটে বালুচিস্তানে শুরু হয়ে গেছে। যে ঘটনা শুনে আপনারাও ভাববেন ভারত কি করছে। হ্যাঁ বন্ধুরা, গণবিক্ষোভ শুরু হয়েছে গিলগিট বালুচিস্তানে। কি নিয়ে গণবিক্ষোভ? নাকি বছরের শুরু থেকে গণবিক্ষোভ শুরু করলো তারা, আর স্পেশালি বলতে গেলে 3 জানুয়ারি থেকে এই আলিয়াবাদ এলাকায় হুঞ্জা উপত্যকায়, এমনকি সেখানে ধর্নাও শুরু হয়েছে।
ধর্নাকারীরা রীতিমতো কারাকোরাম হাইওয়ে বন্ধ করে দিয়েছে। যে কারাকোরাম হাইওয়ে দিয়ে পাকিস্তান চীনের সিংহভাগ পণ্য চলাচল করে। এখন চীন থেকে পাকিস্তানে খাবার দাবার সবকিছু পণ্য নিয়ে আসে। এই হাইওয়েটা বন্ধ হয়ে যাচ্ছে। এত দিন ধরে কেন বিক্ষোভ চলেছে? আর বিক্ষোভ চলছে কারণ এই যে পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান, নেহরুর ভুলে যে পিওকের জন্ম হয়েছিল। আপনারা জানেন যে কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সাহায্য চেয়েছিলেন, ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল, কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। তারপর পাকিস্তানের হানাদার কাশ্মীরে আসে, দখল করে নেয়। ভারতের সেনাবাহিনীর রীতিমতো পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে এখন শেষ পর্যন্ত কাশ্মীরের মাটি দখল করতে যাচ্ছিল। সেই সময় পাকিস্তানি হানাদারের কবলে কাশ্মীরে বেশ কিছুটা অংশ রেখে জওহরলাল নেহরু শান্তি চুক্তি করে চলে গিয়েছিল তাদের সাথে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই ব্ল্যান্ডারটা শুধুমাত্র আজকে ভারতকেই ভোগাচ্ছে না, পাকিস্তান অধিকৃত গিলগিট ও বাল্টিস্তানের বাসিন্দাদের ভোগাচ্ছে। এই গিলগিট আর বাল্টিস্তানে জলবিদ্যুৎ তৈরি করে পাকিস্তান সবচেয়ে বেশি। পাকিস্তানের এখান থেকে সব থেকে বেশি বিদ্যুৎ তৈরি হয়, অথচ এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরেরই তারাই পায় না। এমনকি এখানে একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেখানে যার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গিলগিট KIU বুঞ্জি ডাইমার ভাষা তানজির জলবিদ্যুৎ প্রকল্প। এর মধ্যে কোনোটাতে 100 মেগাওয়াট, কোনোটাতে আবার 7100 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। সিন্ধু নদের ওপর বাদ দিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করছে পাকিস্তান সরকার। কিন্তু গিলগিট বাল্টিস্তানের এই জলবিদ্যুৎ প্রকল্পের কোনো সুবিধায় পাকিস্তান অকুপাইড কাশ্মীর, গিলগিট বাল্টিস্তানের মানুষরা পায় না। যেখানে জলবিদ্যুৎ হচ্ছে সেখান থেকে জলবিদ্যুৎ চলে যাচ্ছে বাকি পাকিস্তানে, পাঞ্জাব প্রদেশে চলে যাচ্ছে। ফলে এখানকার মানুষ বরাবরই বিক্ষোভ করে আসছে। গত বছর আমরা দেখেছি এই বিক্ষোভে তারা ভারতের সঙ্গে যোগ দেওয়ার মনোভাব প্রফুল্ল করেছিল। পরিষ্কার তারা বলেছিল ভারত সীমান্ত খুলে দেওয়া হোক, আমরা পাকিস্তানের স্বার্থে চাই না। গিলগিট আর বাল্টিস্তানের মানুষ তারা ভারতে যুক্ত হতে চায়, পাকিস্তানের সঙ্গে তাদের থাকতে একদমই ইচ্ছা নেই, তারা ভারতের কাশ্মীরে যোগ দিতে চায়। আবারও বিক্ষোভ শুরু হয়েছে, বিক্ষোভ চলছে, কারাকোরাম হাইওয়ে অবরোধ শুরু হয়ে গেছে। এমনকি রীতিমতো ভাষণ দেওয়া হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের সেনাবাহিনী কতদিন সহ্য করবে সেটা দেখার। অপরদিকে BLA আর্মি তারা তো চীনের ইঞ্জিনিয়ারদের ঠোকাই করছে, পাকিস্তানের কয়েকজন নিউক্লিয়ার সায়েন্টিস্টদের বন্দী বানিয়েছে। এমনকি পাকিস্তানের যে সমস্ত স্থাপত্যগুলো আছে বা যে সমস্ত জায়গাগুলো থেকে ইকোনমিক সাপ্লাই হয় সেই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করছে। একবার ভাবুন, এই আন্দোলনে যোগ দিয়েছে এখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের তেহরিক ইনসাফ PTI। এখানে যোগ দিয়েছে, মিশে রয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে, মিশে রয়েছে প্রধানমন্ত্রী শরীফের পার্টি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। ভাবুন একবার, পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেছে ভেতরে, রীতিমতো ভাষণ দেওয়া হচ্ছে। এবার পাকিস্তান থেকে আলাদা হওয়ার সময় এসে গেছে। জানা যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের আন্দোলনের জেরে কুশর্গের এই এলাকায় পর্যটক আসা বন্ধ হয়ে গেছে, ইনকাম কমে গেছে। এই কারাকোরাম হাইওয়ে অংশটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা CPEC, যার বিরোধিতা বরাবর করে এসেছে এখানকার এই কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। গিলগিট এমনকি বাল্টিস্তানের বাসিন্দারা এটা কখনো চায়নি যে এই CPEC বা এই ইকোনমিক করিডর, যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে গেছে, যার বিরোধী বরাবর করে এসেছে ভারত, এই হাইওয়েটা এখন বন্ধ। বিপুল ক্ষতির মুখে পড়েছে তারা। 1 সপ্তাহের উপর হয়ে গেল বন্ধ আছে। বিপুল ক্ষতির মুখে পড়েছে দুটো দেশই, চীন আর পাকিস্তান। পাকিস্তান এমনকি চীন তো স্পষ্ট বলে দিয়েছে আমরা সব সহ্য করব না। আর এখানে আবার কিন্তু ভারতের সঙ্গে মিশে যাবার আওয়াজ উঠে গেছে। পরিষ্কার মানুষ বলছে যে 40 বছর ধরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, আমরা কেন পাকিস্তানের সঙ্গে থাকব, আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না। রীতিমতো কয়েকটা দিন ধরে এই অবরোধ চলছে, সেখানে জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ এই সমস্ত এলাকায় পাচ্ছে না। এটাই বিক্ষোভ, যে বছরের পর বছর বিক্ষোভ হয়। এবার নতুন করে 3 জানুয়ারি থেকে একেবারে টানা কন্টিনিউ কারাকোরাম হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু হয়ে গেছে। চীন পাকিস্তানের ব্যবসা সম্পূর্ণ বন্ধ, কয়েক হাজার কোটি টাকা লোকসান করছে দুটো দেশ। একবার বুঝুন যে কেন এই সময় বিক্ষোভ শুরু হলো। বিক্ষোভকারীরা বলেছে এই সময় শীতের দেশ, এই সময় প্রায় -10 ডিগ্রি -20 ডিগ্রি তাপমাত্রায় চলে আসে। সেই সময় যদি বিদ্যুৎ না থাকে বাড়িতে, হাড় কাঁপানো ঠান্ডায় আমরা কেন অন্ধকারে থাকবো? পাকিস্তান সরকার কি করছে, নাকি অ্যাকচুয়ালি পাকিস্তান সরকার পাক অধিকৃত কাশ্মীর এলাকাতে কোনো রকম উন্নয়নের চেষ্টাই করেনি কোনোদিন? জওহরলাল নেহরু এক ব্ল্যান্ডার, যার জন্য ভুগছে কাশ্মীর, ভারতবর্ষ, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। যুদ্ধে জেতার পরেও কোনো দেশ নিজের এলাকা দখল পুরোটা মুক্ত না করে শান্তি চুক্তি করতে চায়। সেই জওহরলাল নেহরু ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, একটা বড় ব্ল্যান্ডার, যার ফলে শুধু ভারতবর্ষ নয়, এই বাল্টিস্তান ও গিলগিট লোকেদেরও কিন্তু ভুগতে হচ্ছে এখন। তেহরিক তালিবান এখানেও ঢুকে পড়েছে, যে তেহরিক তালিবান পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, আফগানিস্তান পাকিস্তান বর্ডারে লড়ছে পাকিস্তানের সেনার বিরুদ্ধে, প্রতিদিন সেনা উড়িয়ে দিচ্ছে পাকিস্তান, তারাও এখানে ঢুকে পড়েছে।
এমনকি বিক্ষোভকারীদের মদত দিচ্ছে, এমনটাই পাকিস্তান সরকারের তরফ থেকে জানানো হচ্ছে। আর এখানে কারা লড়ছে? নাকি এখানে লড়ছে বিদ্রোহ বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ আর্মি। এমনকি পাকিস্তান সরকার যেটা অভিযোগ যে ভারত সরকার এই বিএলএ বিদ্রোহীদের বা বালুচ লিবারেশন আর্মি বিদ্রোহীদের অর্থ আর অস্ত্র দুটো দিয়ে সাহায্য করছে। এটা পাকিস্তান বরাবরই অভিযোগ, কিন্তু ভারত সরকার পরিষ্কার উড়িয়ে দিয়েছে যে অন্য কোনো দেশের মধ্যে নাক গলানোর কোনো ইচ্ছা ভারতের থাকে না। অভিপ্রায় বিশ্বের সবচেয়ে গণতন্ত্র দেশ বা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের মতো একটি দেশ পৃথিবীতে নেই। কিন্তু পাকিস্তানের অভিযোগ এই বালুচ বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি, এমনকি পাকিস্তান আর্মি যারা জঙ্গি সংগঠন তেহরিক তালিবান যারা আফগানিস্তান সীমান্তে লড়ছে, এখন এখানেও কিন্তু লড়াই চলছে। আর এই পাক অধিকৃত কাশ্মীরও চলে এসেছে। এই দুটো দলকেই নাকি ভারত সমস্ত রকম সাহায্য করছে, এমনটাই পাকিস্তানের অভিযোগ। ভারতের তরফ থেকে পরিষ্কার যে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তান বর্ডারে আপনারাও জানেন যে ডুরান্ড লাইনে তালিবান এমনকি পাকিস্তানের ঝামেলা ক্রমশ উত্তেজিত। এটা শুরু হয়েছে 2024 ডিসেম্বর থেকে, যে সময় ইউনূস সরকার সিদ্ধান্ত নিয়েছে হেরে যাওয়া পাকিস্তানের সেনাদের দিয়ে বাংলাদেশ আর্মি এমনকি জঙ্গিদের ট্রেনিং দেবে। সেই জঙ্গিদের নিয়ে ভারতের উত্তর পূর্ব 7টা রাজ্য 7 সিস্টারে হামলা করবে আর একটা নতুন করে ফ্রন্ট খুলবে কাশ্মীরের মতন, যাতে ভারতবর্ষের অধিকাংশ আর্মি কাশ্মীর এমনকি উত্তর পূর্ব রাজ্যগুলিতে পাহাড় দিতে ব্যস্ত থাকে। ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, যেটা পাকিস্তানের বরাবরই টার্গেট। কিন্তু এই মুহূর্তে ভারত ছাড়ুন, এবার পাকিস্তান নিজের দিকে নজর দিচ্ছে, কারণ এই সমস্ত এলাকায় বেশ কয়েকবার এই বালুচ বিদ্রোহীরা চীনের ইঞ্জিনিয়ারদের উড়িয়ে দিয়েছে, তাদেরকে আর কাজ করতে দিচ্ছে না। ফলে পাকিস্তান চীনের স্পেশাল ইকোনমিক জোনে আদৌ এখানে থাকবে কিনা, যেটা ভারত বরাবর আপত্তি, সেই নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন ভারত কি করছে? এর উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন তাহলে আবারও ভালো করে ভিডিওটিকে শুনুন, আশা করি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। যেটা হোক, পুরো ঘটনার পর আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।